এবার আমি পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি। পনিরগুলোকে অ্যাড করলাম, তার জন্য আরেকবার আমি চাপা দিচ্ছি। চাপা দিয়ে আরেকবার একটু ফুটিয়ে নিই। এরপর এর মধ্যে আমি অ্যাড করব গরম মশলা। 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করব। এটা একটু পনিরটা দিয়েছি, এটা একটু ফুটে উঠুক। আর একটু ফুটে উঠলেই হয়ে যাবে। তারপর আমি অ্যাড করব গরম মশলার গুঁড়ো। ওয়ান 4 টিস্পুন দিলাম গরম মশলার গুঁড়ো। এবার আমি অ্যাড করব ক্রিম। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ঘরে যদি ক্রিম না থাকে, আমারও ঘরে ছিল না, দুধের মালাই কিন্তু তোমরা অ্যাড করতে পারবে। দুধের উপরে যে সরটা জমে, সেই সরটা কিন্তু এইভাবে ভালো করে ফেটিয়ে নেবে, সেটাও কিন্তু অ্যাড করা যায়। সব সময় সব জিনিস তো ঘরে অ্যাভেলেবেল থাকে না। তা আমারও আজকে ছিল না দুধের ক্রিম, ক্রিমটা, তাই দেখো দুধের মালাই কিন্তু আমি অ্যাড করছি। এটা হচ্ছে 2 টেবিল স্পুন। 2 টেবিল স্পুন আমি দুধের মালাই কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর একটু রাখবো উপরে, যখন তোমরা সার্ভ করবে কি করে করবে সেটা দেখানোর জন্য। এটা একটু রেখে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার একদমই কম, কেন কি আমার একদম শেষ পর্যায়ে চলে এসছে। এবার আমি চিনি অ্যাড করব। চিনির পরিমাণটা, মিষ্টির পরিমাণ কিন্তু আমি কখনোই বলি না, কেন কি এটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। দেখো একটু চিনি অ্যাড করলাম, যেহেতু টক দই আছে, এটা ব্যালেন্স করবার জন্য চিনিটা কিন্তু দিতেই হবে। প্লিজ একবার রেসিপিটা ঘরে ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর হয় খেতে। চিনিটা অ্যাড করলাম। চিনিটা ভালোভাবে যখন গুলে যাবে, তখন আমি অ্যাড করব লাস্টে কসুরি মেথি। কসুরি মেথি আমি সবসময় বলি, যারা আমার পুরনো বন্ধু তারা জানো, আর যারা নতুন আজকে আমার লাইভ দেখছো, যখনই কসুরি মেথি অ্যাড করবে তখনই কিন্তু আগে রোস্ট করে নেবে, তারপরে কিন্তু ওটাকে গুঁড়ো করবে। দেখো আমার রোস্ট করা আছে, এবার আমি দিয়ে দিলাম। আর কিছুটা রাখছি সাজানোর জন্য, আমি এখানেই দেখিয়ে দেবো আজকে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতো করে কিন্তু আমি এই রেসিপিটা আজকে বানালাম। প্লিজ একবার তোমরা ট্রাই করো। আর যারা নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো, তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি এটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দেব। আমি সবসময় বলি, যে কোনো রেসিপিতে স্ট্যান্ডিং টাইম মাস্ট, 2 থেকে 3 মিনিট কিন্তু স্ট্যান্ডিং টাইম দেবে। স্ট্যান্ডিং টাইম দিলে কি হয়, রেসিপির মধ্যে সমস্ত ফ্লেভারটা কিন্তু চলে আসে। তা আমি লাইভ দেখাচ্ছি, এতক্ষণ সময় নেব না, জাস্ট একটু দেখানোর জন্য। তারপরে উপরে কিভাবে ক্রিমটা আর কসুরি মেথিটা দিয়ে সার্ভ করবে সেটা আমি দেখাচ্ছি।
এটা আমি আজকে তোমাদের সার্ভ করাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। দেখো তোমরা কি সুন্দর দেখতে হয়েছে। এবার আমি দেখাচ্ছি পাত্রে ঢেলে কিভাবে তোমরা এটাকে সার্ভ করবে। আসিস হানু, আবার খেতে আসিস। আচ্ছা, এটা আমি সরিয়ে নিচ্ছি। কিভাবে সার্ভ করবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। গেস্ট যখন আসবে, টেবিলে যখন নিয়ে যাবে, তখন কিন্তু সার্ভ করবার ওপর জিনিসটা যে টেবিলে নিয়ে যাবে সাজানোর ওপরও কিন্তু অনেক কিছু নির্ভর করে। দেখো কি সুন্দর ক্রিমি টেক্সচারটা এসছে, পুরো টেক্সচারটা পুরো ক্রিমি এসেছে, গ্রেভিটা একদম পারফেক্ট হয়েছে। ঠিক এরকমই থাকবে, এর পাতলা কিন্তু গ্রেভিটা কিন্তু হবে না। আচ্ছা, এবার আমি কিছু পনির আমি রেখে দিচ্ছি, আগে পুরো কভার করে দেবে এইটা দিয়ে, গ্রেভিটা দিয়ে আগে কভার করে দিলে এবার উপর দিয়ে কিছু পনির রেখে দেবে উপর দিয়ে রাখবার জন্য। এবার আমি দেখো পনিরগুলো উপরে রেখেছি, এগুলো আমি এবার উপরে দিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা ক্রিমটা দেবে। হয়ে গেল, এবার আমি ক্রিমটা দেব। আবারও বলছি, এটা ক্রিম না দুধের মালাই। তোমরা কিন্তু দুধের মোটা শটটাকে এইভাবে জমিয়ে রেখে কিন্তু করতে পারবে, ক্রিম না কিনলেও চলবে। তাহলে এইভাবে দিয়ে দেবে উপর দিয়ে। দেখার উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করে, রেসিপি যেরকমই হোক না কেন, প্রেজেন্ট করাটা হচ্ছে আসল ব্যাপার। আমি সব কিছু দেখানো আমার হয় না, কিন্তু আজকে মন বললো যে না, এইটা দেখিয়ে দিই কীভাবে তোমরা এটাকে প্রেজেন্ট করবে টেবিলে। হয়ে গেল। আচ্ছা, কিছু আমি কিন্তু রেখে দিয়েছি কাসুরি মেথি, সেটা কি করবে উপর দিয়ে হালকা হাতে এইভাবে একটুখানি ছড়িয়ে দেবে। দেখো কি সুন্দর লুকটা লাগছে। আশা করি আজকে আমার পনির আফগানি রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো আসি, টাটা।